হ্যাঁ এভরিওয়ান, ডেইলি টেক নিউজে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। নিশ্চয়ই খুব ভালো রয়েছেন, বাট ঢাকায় কিন্তু আজকে সেই রকমের বৃষ্টি, মানে একদম সারাদিন স্টিল নাও পড়ছে। আপনার এরিয়ার কি অবস্থা? যারা ঢাকার বাইরে থেকে ভিডিওটি দেখছেন, আপনার এরিয়াতে কি বৃষ্টি হচ্ছে? কমেন্ট করে জানাবেন। আজকে অনেকগুলো নিউজ রয়েছে। প্রথমে থাকছে রিয়েলমি জিটি নিও 3T নামে নতুন একটা স্মার্টফোন আসার পসিবিলিটি আছে, যা এনবিটিসি, বিআইএস এবং টিডিকেন সার্টিফিকেশন সাইটে লিস্টিং হয়েছে। তবে স্মার্টফোনটি কী কী নিয়ে আসবে সে ব্যাপারে আমরা এখনও জানতে পারিনি, জাস্ট এটুকুই জানি 6.5 ইঞ্চের ডিসপ্লে থাকবে আর 256 GB স্টোরেজ ভ্যারিয়েন্ট আসবে। মানে এটা একটা ভ্যারিয়েন্ট, এর বাইরে নিশ্চয়ই আরও ভ্যারিয়েন্ট থাকার পসিবিলিটি আছে। যাই হোক, এই ফোন সম্বন্ধে আমরা যখন আরও বিস্তারিত জানবো আপনাদের নিশ্চয়ই জানিয়ে যাব। আমরা গত মাস থেকে বলে আসছিলাম না, রিয়েলমির দুটি স্মার্টফোন অন্তত বাংলাদেশ মার্কেটে এ মাসেই লঞ্চ হওয়ার পসিবিলিটি আছে। হ্যাঁ, এ মাসে দুটি স্মার্টফোন রিয়েলমি লঞ্চ করতে যাচ্ছে এবং যতদূর সম্ভব তা এ মাসের একদম শেষ ভাগে গিয়ে। রিয়েলমি 9 সিরিজের একটি স্মার্টফোন, অন্যটি সি সিরিজের স্মার্টফোন। আমরা নার্জোর ব্যাপারেও শুনছিলাম, বাট নার্জোর ফোন এই মুহূর্তে লঞ্চ হচ্ছে না। তবে অলরেডি আমরা বাংলাদেশ মার্কেটে রিয়েলমি নার্জো 50 লঞ্চ হতে দেখলাম। এই নার্জো 50টা ছিল কিন্তু 4G ভ্যারিয়েন্টের, মিডিয়াটেক হেলিও Z96 ছিল সেখানে, যেটা একটি 4G প্রসেসর। বাট রিয়েলমি নার্জো 50-র 5G সিরিজ খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে। হয়তো বাংলাদেশে ফার্স্ট টাইম হবে না, আগে হয়তো ইন্ডিয়াতে লঞ্চ হতে পারে, দেন বাংলাদেশেও লঞ্চ হতে আমরা দেখব রিয়েলমি নার্জো 50-র 5G ভ্যারিয়েন্ট। গতকাল আমাদের চ্যানেলে সেরা ক্যামেরা ফোন একটা ভিডিও দেওয়া হয়েছিল 15 থেকে 25,000 টাকার মধ্যে। যারা দেখেননি অবশ্যই দেখবেন। তো ওই ভিডিও তৈরি করতে গিয়ে আমি আর টেক নিউজ দেওয়ার মতো সুযোগ পাইনি। গতকালকেরও বেশ কিছু নিউজ রয়েছে, যেমন নোকিয়া N70 এই ফোন কে কে ব্যবহার করছেন হাত জাগান, মানে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি পার্সোনালি 3টা ব্যবহার করছিলাম, তো আপনারা কমেন্ট করে জানাবেন কে কে ব্যবহার করেছেন। নোকিয়া N70 এইটারই রিব্র্যান্ডেড ভার্সন নোকিয়া নিয়ে আসছে, বা নতুন এই নামেই মানে নতুন একটা ফোন নিয়ে আসবে। অবশ্যই সেটা সেই আগের মতো মোটা ওইরকম ডিজাইনে আসবে না, সিম্বিয়ান দিয়ে আসবে না, ডেফিনেটলি অ্যান্ড্রয়েড দিয়ে আসবে। এবং স্মার্টফোনটির যে ছবি এসেছে, যে রেন্ডার আমরা দেখতে পাই, তাতে রিয়ার প্যানেলে বেশ কিছু ক্যামেরা রয়েছে। খুবই স্লিম একটা ফোন, স্টাইলিশ, বর্তমানের একেবারে যুগোপযোগী একটি স্মার্টফোন হতে পারে এমনটা। কারণ নোকিয়া অলরেডি কিন্তু বেশ কিছু ডিভাইস সেই পুরানো নাম রেখেই লঞ্চ করে দিয়েছে, আপনারা জানেন। সো এই ফোনটা সেরকম কিছু হতেই পারে। তো এই ফোন সম্বন্ধে আমরা এখনও কিছুই জানি না, শুধুমাত্র লিক্স যে এরকম একটা ফোন নিয়ে নোকিয়া কাজ করছে। দেখা যাক এই ফোন যদি সত্যিই আসে, এর ব্যাপারে আরও কিছু জানা যায়, অবশ্যই আপনাদের সাথেও শেয়ার হবে। আইফোন 14 প্রো ম্যাক্স স্মার্টফোন সেপ্টেম্বর মাসে লঞ্চ হবে আমরা জানি, এবং আইফোন 14 প্রো ম্যাক্স এই স্মার্টফোনের সাথে নাকি অ্যাপল পেন্সিল থাকতে পারে এমন গুঞ্জন শোনা যায়। তবে আপনাদের কি মনে হয়, থাকবে নাকি থাকবে না? কমেন্ট করে জানাবেন। আজকে রাতে আপনাদের জন্য একটা স্পেশাল ভিডিও আসবে, স্মার্টফোনের লিকুইড কুলিং টেকনোলজি কীভাবে কাজ করে। আমরা এই স্মার্টফোনটা খুলে সেই বিষয়টা দেখতে চাই। এটা একটি গেমিং ফোন, এর মাঝে লিকুইড কুলিং টেকনোলজি ব্যবহার হয়েছে, তো সেটা আসলে কীভাবে কাজ করছে সে বিষয়টা আমরা জানবো। অবশ্যই রাত 10টার মধ্যে এই ভিডিও আমরা দিচ্ছি। ভাই ব্রাদার, কিছুদিন আগে আপনারা জানেন নাথিং লঞ্চ হয়ে গেল, যা গুগল প্লে স্টোরে এসেছিল, এবং শুধুমাত্র স্যামসাংয়ের কয়েকটা ডিভাইস আর যেন কোন ডিভাইস এগুলো ব্যবহার করার একটা সুযোগ ছিল। অন্য ডিভাইসগুলো ব্যবহার করার মতো সুযোগ ছিল না তখন সরাসরি প্লে স্টোর থেকে। বাট এই মুহূর্তে চাইলে আপনি যে কোনো ফোনেই এটা ব্যবহার করতে পারবেন। যেমন এই মুহূর্তে আমি ইনফিনিক্স নোট 12 এই স্মার্টফোনটিতেই কিন্তু ওটা ইউজ করছি। তো যদি কারোর ইচ্ছা থাকে একটু স্বাদ নেওয়ার, তাহলে আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে সেটা পেয়ে যাবেন। জাস্ট নাথিং লঞ্চার লিখলেই আপনি পেয়ে যাবেন। তবে অবশ্যই আপনার ফোনে মিনিমাম অ্যান্ড্রয়েড 11 থাকতে হবে, বা তার উপরে 12 হলেও সমস্যা নেই, বাট এর নিচের ফোনগুলোতে সাপোর্ট করছে না। ভিভো X80 সিরিজের ফোন এ মাসের 18 তারিখে ইন্ডিয়াতে লঞ্চ হতে যাচ্ছে, 18ই মে। ভিভো X80 ভিভোর একদম মানে টপ লেভেলের ফ্ল্যাগশিপ স্মার্টফোন, যার ক্যামেরায় স্পেশালিটি রয়েছে, আপনারা জানেন, ডিজাইন, এভরিথিং মোটামুটি সব কিছু মিলে ভিভো এটাকে ফ্ল্যাগশিপ ফোন বলে দাবি করছে। তো এই স্মার্টফোন 18 তারিখ লঞ্চ হবে ইন্ডিয়াতে, বাট সুখবর হলো বাংলাদেশেও এই স্মার্টফোন লঞ্চ হতে যাচ্ছে ইহা এ মাসেই। তো যারা ভিভোর এই সেরা ক্যামেরা ফোন কেনার চিন্তা ভাবনা করছেন, কিছুদিন ওয়েট করুন, এর মধ্যেই চলে আসবে। আগামীকাল থেকে কল রেকর্ডার বন্ধ হতে যাচ্ছে। গুগল অলরেডি জানিয়ে দিয়েছিল কল রেকর্ডার তারা বন্ধ করে দিবে, মানে কল রেকর্ডার যে অ্যাপসগুলো রয়েছে সেগুলো বন্ধ করে দিবে, ব্যান করে দিবে। তো আগামীকাল থেকে গুগল কল রেকর্ডার অ্যাপসগুলো ব্যান করে দিচ্ছে। একদিন আগের একটা টেক নিউজে গুগল পিক্সেল 7 সিরিজের স্মার্টফোনের একটা রেন্ডার আপনাদেরকে দেখিয়েছিলাম, যে এমন লুকসে স্মার্টফোন আসতে পারে, এবং মনে হয় সেরকম লুকসে স্মার্টফোন আসতে যাচ্ছে। কারণ অলরেডি এই ফোনের ব্যাক কাভারের ছবি বেরিয়েছে, যেগুলো লাইভ ফটোই, কোনো রেন্ডার না, লাইভ ফটোই, যেমনটা আপনারা দেখছেন এখানে। মনে হয় তাদের মানে সবগুলো মডেলেরই কভার বা কেস রয়েছে, তার মানে ওই ডিজাইনেই হয়তো গুগল পিক্সেল 7 সিরিজের স্মার্টফোন আসতে পারে। OnePlus Nord 2T স্মার্টফোনটি আসছে আগামীকাল, আপনারা জানেন। OnePlus Nord 2T এই স্মার্টফোনের লাইভ ফটো যেমনটা আপনারা দেখছেন, অ্যালার্ট স্লাইডার রয়েছে। OnePlus-এর কম দামি স্মার্টফোনগুলোতে সাধারণত অ্যালার্ট স্লাইডার দেওয়া হয় না, এবং প্রত্যেকবারই আমরা রিভিউর সময় ব্যাপারটা জানিয়ে আসছি যে কেন এটা তো তাদের সিগনেচার একটা, সো থাকা উচিত। এই ফোনটাতে সেটা থাকছে।
এবং মোবাইল ফোনের ডিজাইন রিয়ার প্যানেলটা যেমন দেখছেন, ক্যামেরা মডিউলটা আমার কাছে একটু অদ্ভুত টাইপের লাগছে আর কি, মানে ক্যামেরার প্লেসমেন্ট গোল গোল দুইটা, তার ভিতরে আবার একটা এদিকে আর একটা ওদিকে, মানে একটু টেরা লাগতেছে আর কি আমার কাছে। আপনারা হয়তো জানেন মিডিয়াটেক ডাইমেনসিটি 1300 দিয়ে আসছে স্মার্টফোন এবং অক্সিজেন ওএস থাকবে। তো ভাই ব্রাদার, এই ছিল আজকে টেক নিউজ। ভিডিওর মাঝে যেটা বলছিলাম, আজকে রাতে আপনাদের জন্য এই ভিডিওটা আসবে। স্মার্টফোনের কুলিং সিস্টেমটা কীভাবে কাজ করে, লিকুইড কুলিং টেকনোলজি, আমরা স্মার্টফোনটাকে খুলে টুলে দেখতে চাই যে ভিতরে আসলে সিস্টেমটা কেমন। ভিডিওটা মাস্ট দেখবেন, আমি 10টার মধ্যেই দেওয়ার অবশ্যই ট্রাই করছি। চ্যানেলটা ভিজিট করবেন, যদি একটু দেরিও হয় তারপরেও আপনারা ভিডিওটি কিন্তু পাবেন। ইন্টারেস্টিং কিছু রয়েছে। যাওয়া যাক কমেন্টে। প্রথম কমেন্ট করেন আক্তার, 1000 থেকে 1500 টাকা বেস্ট স্মার্ট ওয়াচ ভিডিও চাই। 1000 থেকে 1500 টাকার মধ্যে তো খুব ভালো কোনো ওয়াচ হয় না, তারপরেও আমি ট্রাই করব যদি মার্কেটে খুঁজে ভালো কিছু পাওয়া যায়। সাজিদ রহমান, ভাইয়া সেম টপিকের ভিডিও 10 থেকে 15,000-এর রেঞ্জে দিলে ভালো হয়, কজ স্টুডেন্টদের জন্য এই বাজেট দেখা যায় ম্যাক্সিমাম। অর্থাৎ গতকাল আমরা যে ভিডিওটা দিলাম সেরা ক্যামেরা ফোন, ওটা ছিল 15 থেকে 25,000। তো উনি বলছেন ভাই 10 থেকে 15-এর মধ্যে এরকম কিছু একটা দিলে ভালো হয়, মানে এরকম একটা ভিডিও। ঠিক আছে, আমরা এরকম ভিডিও কভার করব। নয়ন ভাই লিখেছেন, ভাই মোবাইলের স্পিকারে পানি ঢুকলে কি করব, জানি আপনি উত্তর দিবেন। যদি হালকা পানি ঢুকে সেই ক্ষেত্রে আপনি স্পিকার ক্লিনার নামক অ্যাপস পাওয়া যায়, গুগল প্লে স্টোরে সার্চ দিলে পাবেন। মানে ওইটা অনেক বেশি লাউডলি সাউন্ড তৈরি করে এবং এমন একটা সাউন্ড দেয় যাতে করে ভিতরে যদি পানি টানি লেগেও থাকে সেটা বের করে দেয় আর কি। সো এভাবে একটু ট্রাই করে দেখতে পারেন। দেন অবশ্যই স্মার্টফোনটাকে একটু শুকিয়ে নিতে পারেন, সেটা ওই যে লাইটের নিচে দিয়ে অথবা সানলাইটে শুকিয়ে নিতে পারেন, অথবা অবশ্যই চালের মধ্যে রাখতে পারেন, এবং চাল কিন্তু সত্যিই কাজ করে। এমডি আনিস, সাম ভাই গেমিংয়ের জন্য রেডমি নোট 11 ভালো হবে নাকি রেডমি নোট 11 প্রো ভালো হবে, প্লিজ রিপ্লে। অবশ্যই নোট 11 প্রো। তাহলে আজকে এটুকুই, দেখা হচ্ছে সেকেন্ড ভিডিওতে। টাটা।